কাছে যাও না, নিষেধ করে দিলাম। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হবে। তারপরেও গেছিল কিনা? তারপরে তিনি ভুল করে ক্ষমা চাইছেন, ক্ষমা চাওয়ার পর ক্ষমা হয়ে গেল। কিন্তু ইবলিসকে যখন বলা হলো যে সিজদা দাও, ফাসাদাদু ইল্লা ইবলিস, বাকি লোক আদেশ মানলো কিন্তু ইবলিস মানলো না। না মানা এক জিনিস, না মানার পরে উল্টা আবার আল্লাহকে ভুল ধরতেছে। আপনি আরেকবার ভাবে দেখেন, খলাকতাহু মিন নার ওয়া খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনার ডিসিশন ভুল যাচ্ছে, আপনি আরেকবার ভাবেন। কেননা আমাকে আপনি সৃষ্টি করেছেন খাঁটি আগুন থেকে, আর ওকে সৃষ্টি করলেন আমার চোখের সামনে কাদা মাটি থেকে। তাহলে আমি কিভাবে সিজদা দেই? এ কথা বললেন, বলেন নাউজুবিল্লাহ। ওখান থেকে কিয়াসের উদ্ভাবন। এরপরে দেখেন, ইবলিস বলল তাহলে আমার লাভটা কি? আপনি তো আমার কোনো কথা শুনবেন না, আমি জীবনভর তওবা করলে শুনবেন না, আমি বড় ধরনের পাপ করছি, কথা ঠিক। তবে আপনার কাছে আমার একটা দাবি, সূরা আরাফ 7 নম্বর সূরা 14 এবং 15 আয়াত কি? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, আমার হায়াত দিবেন আপনি একবারে শেষ দিন পর্যন্ত, আমার কাছে সহজে যাতে মালাকুল মউত না আসে, একবারে শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবো। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। মঞ্জুর মানে কি ভাই? মঞ্জুর মানে কি? কবুল করা। বর্ণনা দিতে পারবো, আপনি সে ব্যবস্থা করে দেন। অন্তরের ভিতর আমি প্রভাব ফেলতে পারবো। ও খুঁজে পাবে না আমি আসি কোন জায়গা, কিন্তু আমি কুমন্ত্রণা দিয়ে দেবো, এই সুযোগ আমাকে দেন আপনি। এরপরে 3 নাম্বার দাবি করলেন, আল্লাহ আমাকে আপনি এমন একটা সুযোগ দেন যে আমি 14 নম্বর সূরার 5 নম্বর আয়াত 4 নম্বর আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হে আল্লাহ, আমাকে আত্মগোপনকারী শয়তান থেকে বাঁচান। 4 নম্বর সূরা আরাফ আয়াত 17, 7 নম্বর সূরা। এখানে ইবলিস বলতেছে যে আমার আপনি সুযোগ দেন, আমি ভবিষ্যৎ নিয়ে আপনার বান্দাদেরকে টেনশনে ফেলা দেব। কিসের চিন্তা? ভবিষ্যতের চিন্তা। আমি আপনার আদর্শ নিয়ে টেনশন দেব। 3টা মেয়ে বিয়ে দিবে কিভাবে? এখন থেকে টাকা জমা, এখন থেকে লাইফ ইন্স্যুরেন্স কর, লোকটাকে আমি পাগল বানিয়ে ছেড়ে দেব। আল্লাহ বললেন মঞ্জুর করলাম। 5 নাম্বার, ওয়া মিন খালফিহিম। আল্লাহ, ও থাকবে সামনে, আমি থাকবো পিছনে। আপনার আদম সন্তান থাকবে সামনে, আমি থাকবো পিছনে। আমি পিছন থেকে ধরবো, কিন্তু বুঝতে পারবে না আমি আছি কোন জায়গা। এইটার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ মোটামুটি প্রায় 1.5 পৃষ্ঠার মতো একটা সিরিয়াল করছে। ওয়া মিন খালফিহিম, পিছনের দিকে টাকা মানে হলো লোকটার তওবা শেষ করে দেওয়া, মানে খালি পিছনের পাপের জন্য তাকে অনুশোচনা করা, কিন্তু তওবা করা না। এত পাপ করে জান্নাত চাস কিভাবে? এত অন্যায় করেছিস জীবনে, তুই কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবি? আমি মানসিক চাপে আপনার আদম সন্তানকে ধ্বংস করে দেব, আমি খালি পিছনের দিকে টানবো। হচ্ছে নাকি? মিথ্যুক অনুভব করা যেতে পারে, তবে সরাসরি দেখার খবরটা আল্লাহ আমাদের থেকে গোপন রাখছে, গায়েব। বিচারের মাঠে আমরা তাদেরকে দেখতে পারবো, হাজির হবে, তবে এখন কিন্তু তারা আমাদের সামনে গায়েব। বহু কবিরাজ দেখবেন যে বলে, এই তো বোতলে ভরলাম, এই তো এখন একের কবর দিয়ে দিলাম, এই তো এখন ধ্বংস করে দিলাম, জ্বালিয়ে দিলাম, বিভিন্ন ভাবে বলতে থাকবে, তবে আপনি বুঝতে পারবেন না আছে কোন জায়গা। ওয়ান শামাইলিহিম, আমি বাম দিক থেকে আসবো, তবে ধরতে পারবে না ওরা। বোঝা কি যাচ্ছে? এর কাকে বলে? দরুদ কাকে বলে তা তো জানি না, দরুদটা শেখায় দেন। নবী বললেন সালাম হলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমলটা আমি একটু ঢক করে দেব। কি করব? মানুষজন সবাই বসেই আছে, আল্লাহর নবীও বলছে সকাল সন্ধ্যা জিকির করো। একা জিকির করে আর কত দূর আগাবো? এ তোরা কে কোথায় আছিস? আরে সবাই আমরা টান ধরলাম, সুবহানাল্লাহ, মিথ্যা আশ্বাস দেব। আমি বলবো, তুমি যদি প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ সকালে আর রাত্রে ঠিক মতো করতে পারো, এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে পারো, আমার দেওয়া সবকটা নিয়মিত পালন করতে পারো, তাহলে আমি তুমি কথা দিচ্ছি, এই কার্ডটা নিয়ে বাড়িতে যাবেন। কার্ড, একটা কার্ড বিক্রি করতেছে, কইলে আমার দাদাজান দিয়েছে আব্বাজানকে নীল রং, দাদাজান দিয়েছে আব্বাজানকে, আব্বাজানও বিভিন্ন মাহফিলে নিয়ে যেত। এই কার্ডটা বাড়িতে রাখবেন, যাদের ব্যবসা বাণিজ্য ভালো না নিয়ে যাবেন। বসে না থেকে লাভ দেবে। আমি কণ্ঠের খেলা খেলবো। কণ্ঠের খেলা আছে কিনা? মেশকাতুল মাসাবি ক্লাস 9, 10 এর বইতে আছে নাকি দাখিলে? এই যে ভাই বসে, মাশাআল্লাহ। সেখানে লাল, ওই বইটা লাল ছিল, এখন লাল না কি জানি, লাল না, লাল কালারই আছে, মেলা আগের কথা।
ওই বইতে একটা হাদিস আছে, ব্যাঙের গল্প বলে, আর বলে যে আমার দাদা হুজুর খাবলাকে বলল যে আপনাকে ওয়াজ করতে দেব না এই এলাকায়। কেন? এই এলাকায় আপনাদের পীরের লোক নাই, আমরা ঢুকতে দেব না। তখন পীর সাহেব মনে কষ্ট নিয়ে তিনি যখন যাচ্ছিলেন গাড়ি নিয়ে, হঠাৎ করে ড্রাইভারকে বললেন যে গাড়িটা, বুঝতেছেন কথা আমার? 11 নাম্বার 17 নাম্বার সূরা বানী ইসরাইল 64 নাম্বার আয়াত, ওয়াশারিকহুম ফিল আমওয়াল, আমি সম্পদের ওয়ারিশ বানা দেবো। শরীক বাড়িতে গিয়ে জানাই, একটু সময় দেন স্যার। ঠিক আছে। মা, চাচি, খালা, ফুফু, বউ, আব্বা সবাই বলে তাড়াতাড়ি দে। ও জায়গা তো প্রায় চলেই গেছিল, ও জায়গাতে প্রায় চলেই হতে আশাই ছাড়ি দিছিলাম। 2 বিঘা নিয়ে যদি 3 বিঘা ব্যাক আসে তো ভালো। ওয়াশারিকহুম যিকরাল্লাহ, আল্লাহ আমি আপনার আদম সন্তানকে ভোলানোর কাজে ব্যস্ত থাকবো, ভোলায় দেবো, আপনার স্মরণ ভোলায় দেবো। নুন সিন ইয়া মাদ্দা নাসিয়া, মানে ভোলায় দেবো, আমি তাকে মনে রাখতে দেব না। ওই ভয়ই তাকে প্যাডেল মেরে নিয়ে চলে যাচ্ছে। হাজার হাজার মানুষ আল্লাহকে সেজদা দেয়, এই লোকটা গরিব মানুষ, নিরীহ মানুষ, অলরেডি প্রায় 32 পেয়ে গেছে, দুনিয়াতে সুবিধা বঞ্চিত আছে, শুধুমাত্র 33 পেলে পাশ হয়। এই তাওহীদটা ঠিক রাখে না, সালাত পড়ে না। ঢাকা শহরের নরসিংদীতে তন্ন তন্ন করে ঘোরেন, ধনী লোকের থেকে গরিব নামাজ পড়া দিতে তাই বললাম কাফের। তাহলে ওর অধিকার নাই যে ওই বড় লোক অথবা অন্য কাউকে নামাজি লোককে নিয়ে টিটকারি করা, যত বড় পাপী হোক, কারণ অলরেডি সে বাউন্ডারির ভিতরে আছে, আর বাউন্ডারির বাইরে আছে হলো এই বেনামাজি। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, আমি আপনার আদম সন্তানকে, আমরা একে অন্যকে বিয়ে করব। কারণ ছেলে মানুষের কাছে এখন আমাদের বর্তমান আর কোনো চাহিদা নাই, আমরা একে অন্যকে বিয়ে করব। লজ্জা বলে আমি কিছু রাখবো না, আমি লজ্জা তুলে দেব। আচ্ছা, এইবার খেয়াল করবেন 16 নাম্বার, টাকা খরচ করার জায়গা খুঁজে না পেয়ে নাচের ক্লাব দেশে। টাকা এত বেশি হয়েছে, টাকা দেবে কোন জায়গায়? একটা সিনেমা হল দেশে, একটা মদের দোকান দেশে, নাই না, টাকা খরচের খাত পায় না। আমি কি করবো? ওয়ায়ামুরুহুম বিসসু, তার সামনে নতুন নতুন পাপ তুলে এগুলো আস্তে আস্তে সরাতে থাকো, একদিন এর থেকে বড় ব্যবসায়ী তুমি হবে। তুমি শুধু কষ্ট মষ্ট করে এই নাচটা যদি শিখতে পারো, তোমার এই ফর্ম ঠেকায় কে? আমি তাকে মিথ্যা ওয়াদা দিয়ে দিয়ে তিলে তিলে আমি তাকে ধ্বংস করে দেব। আচ্ছা, ওই যে উত্তরবঙ্গের একটা মেয়ে, নিউজে দেখছিলাম, নায়িকা হওয়ার জন্য স্লিম হতে হয় না, পাতলা হতে হয়। তো কে জানি বুদ্ধি দিয়েছে যে তোমাকে পাতলা হতে হবে, শরীরের গঠনটা দিতেই থাকবো। কয় নাম্বার বলছি বলেন দেখি? 18। কয় নাম্বার? 18। এইবার আমার আর আপনার ব্যাপারে সূরা ফাতির 35 নম্বর সূরার 6 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া, আমি ভাই ভাইয়ের মারামারি লাগা দেব। নিজের আমলের ব্যাপারে কোনো দ্বন্দ্ব নেই, একটা বিড়াল নিয়ে আমি মানুষ হত্যা করা দেব। গ্রামে যত বড় বড় মারামারি হয়, বিবারিয়াতে টেটা নিয়ে মারামারি হয়, কোনো কারণে যদি ডেট পরিবর্তন হয়, মাইকে বলে দেয় কিছু মনে করেন না, 20 তারিখের ডেটটা 22 তারিখে নেওয়া হলো, বাদ জোহর আপনারা আসবেন, চলে আসছেন। তা আমি ভাই ভাইয়ের দ্বন্দ্ব লাগাবো, তবে বড় কারণ থাকবে না, ছোট কারণে আমি মানুষ হত্যা করা দেবো। পরে নাউজুবিল্লাহ। কয় নাম্বার বলছি? খালি ভুলে যান কিনা একটু দেখতেছি আর কি। 20 নাম্বার, ইন্নামা যালিক, তোমার আবার কোন কুত্তায় কামড়ালে তুমি আবার এখানে দোকান নিলে? ব্যবসায়ী তো নাই এই দেশে। এইরকম আমি তার সাথী বন্ধুদেরকে দিয়ে তার টেনশনে ফেলা দেবো। আদম সন্তান খালি ওইটাকে কি বলে আমাদের এলাকায় বলে হলো, আচ্ছা ওই যে দেখবেন যে ঘানি, কাঠের ঘানি ভাঙা এক গরু দিয়ে যখন, তখন ওর চোখটা বাঁধা থাকে, ও মনে করে কি আমি করব। আপনার আদম সন্তানের মুখ দিয়ে ভালো কথা বের হবে না, অশ্লীল কথা বের হবে, দুনিয়ার গালিগালাজ করবে, তার মুখে বলা দেয় না। মাকে বলতেছে, মাকে তুলে গালি, নাউজুবিল্লাহ। আপন ভাইকে বলতেছে তুই অমুকের বাচ্চা, বলেন তো কোন বিপদ? তো তোরই তো মা, বোঝেন না ভাই? যত দুনিয়াবি নীরব চিন্তা সব আসেন আমাদের টাইমে, মিথ্যা না সত্য? আমি তাদেরকে নামাজের ভিতর ধোকা দিয়ে দেবো, আমাকে এই সুযোগটা আপনি দেন। আল্লাহ বললেন মঞ্জুর। 23, এবার একটু সুখবর মনে হয় আছে, সহিহ বুখারী 608। আপনার আদম সন্তানকে বলে দিয়েন, সহিহ বুখারী 6115, 6115, সব লোক ফেসে যাবেন। কি? আমি রাগের ভিতরে ছাই দিয়ে দেবো, রাগ উস্কায় দেবো। 10 মিনিট আগে ঠান্ডা লোক, 10 মিনিট পরে বউ পিটায়। একটা মসজিদের ইমাম একটা মহিলাকে 10 টুকরা করছে গলা কেটে, এর আগে নিউজ করে দেব, অথচ লোকটা স্বাভাবিকভাবে ঠান্ডা। কয় নাম্বার বলছি?
25 নম্বর সহিহ বুখারী 1142, মোট কিন্তু রেকর্ড আছে, পরে শুনবেন। 1142 সহিহ বুখারীতে বলতেছে, আমি আপনার আদম সন্তানের ঘুম নষ্ট করে দেব। খুলি দেখেন কি লেখা আছে। কি নষ্ট করব? ঘুম। আমি আপনার আদম সন্তানের সাথে এক প্লেটে ভাত খাবো, খাবার খাবো, একসাথে খানা খাবো। কিভাবে আমি দেই, পারেন কিনা আপনারা? আপনি বলেন না, আপনারা বলেন। আরে আমি তাদেরকে রাস্তায় বসায় দেব, মোড়ে মোড়ে বসায় দেব, আল্লাহ তোমার ঘরকে খালি করে দেবো। পারেন নাউজুবিল্লাহ। কয় নম্বর হয়েছে? না না না, ভোটাভুটি। ওরা যেন ফিস ফিস না করে। ফিস ফিস কথা আদম সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না, তবে আমি এর ব্যাপকতা বাড়িয়ে দেব। একসাথে আসতেছে, আস্তে করে ফিস করে ছোট্ট একটা কথা টুক করে বলছে, সারা রাস্তাতে আর একজনের মন মানতে পারতেছে না, আমার কথাই বলছে মনে হয়। সব ব্যাপারে ধোকা দেবে, তবে হাত ধরে টান দেওয়ার ক্ষমতা আমি তুলে নিলাম। কেউ জোর করে টান দিয়ে নিয়ে যায় না, যায়। লাঠিটা ওকেই আমি তোলাবো, কিন্তু বাড়িটা ও দেবে, তবে লাঠি আমি তুলে দেবো। একটা নাম খালি বলতেছে রফিক বিন সাইদ, অথচ আল্লাহর বান্দা হওয়াটাই হলো সবচেয়ে বড় গর্বের দলিল। সুবহানাল্লাযী, পড়েন আমার সাথে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান রাসূল। বান্দা হওয়া বিরাট সৌভাগ্যের ব্যাপার, তবে কোন বক্তা কোন হুজুররা বান্দা হইতে চায় না। কয় বান্দা বা কি? অথচ বান্দা হওয়ার ব্যাপারে সার্থকতা আছে কিনা বলেন? আল্লাহর বান্দা বাইনা। এই মসজিদ, আমরা এখানে এসেছি, এই মসজিদে আল্লাহকে সিজদা দেওয়া হয় হইল স্বাধীনভাবে কোরআন হাদিস মেনে।